আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে পাকিস্তান। এরই মধ্যে কাবুল, কান্দাহার ও পাক্তাদিয়ায় হামলা চালিয়ে 133 জন তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আফগান প্রেসিডেন্ট। আর দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। পাল্টাপাল্টি হামলায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। শুক্রবার আফগানিস্তানে চালানো পাকিস্তানের সবশেষ হামলা যেন সেই আগুনেই ঘি ঢেলে দিয়েছে। ঘটনার শুরু বৃহস্পতিবার। এদিন আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে বিমান হামলা চালায় পাকিস্তান, যার নাম দেয়া হয় অপারেশন গজব লিল হক। হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, হামলায় তালেবানের কয়েকশো সদস্য হতাহত হয়েছে, ধ্বংস করা হয়েছে 27টি সামরিক ঘাঁটি ও 80টি ট্যাঙ্ক। এছাড়া দখল করা হয়েছে আরো 9টি সামরিক ঘাঁটি। এদিকে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে উভয় দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধ নয়, সংলাপের মাধ্যমে কাবুল ও ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে রাশিয়া ও ইরান। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এর আগে গত রবিবার আফগানিস্তানের 2টি প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে 13 বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানায় আফগানিস্তানের জাতিসংঘ মিশন। তবে পাকিস্তানের দাবি, হামলায় 80 জনের বেশি নিহত হয়েছে। অপরদিকে পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।